গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বলতে পারো, বাবলি সিম্পল লাইফস্টাইল। তো চলে এসছে, দেখো চা বসিয়েছি। আজকে না একটু দেরি হয়ে গেছে উঠতে, আর ছেলে রাত্রে ঘুমোতে চাইছিল না, এই জন্য অনেকটা রাত হয়ে গেছে, উঠতেও লেট হয়ে গেছে। তারপরে এই যে হুড়োহুড়ি করে উঠে একদিকে বসিয়ে দিয়েছি দেখো ভাত, আর একদিকে চা হচ্ছে। আগে ফ্রেশ হয়েছি তারপরেই বসিয়েছি। আর ভাবছো লিকার চা, আমাদের না লিকার চা না খেলে যদি দুধ চা খাই তাহলে পুরো অ্যাসিড হয়ে যায় আমাদের লিকার চা, এই জন্য। এখানে পুঁই শাকের ঘন্ট বসিয়েছি আলু কুমড়ো দিয়ে, আর এদিকে ভাতটা একবার আমি ফুটিয়ে রাখি, তারপর নামিয়ে রাখার কিছুক্ষণ পর আবার বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর পোস্ত ভিজিয়েছি, পোস্তটা বাটতে হবে, আলু ঝিঙে পোস্ত হবে, ডাল আগেই হয়ে গেছে, আর ডিমের অমলেট। মেয়ের বাবার সাথে স্কুলে বেরিয়ে গেছে, তারপর আমি আমার কাজ সেরে ফেলছি। রান্নার বাসন কিছুটা ধোয়া হয়ে গেছিলো রান্না করতে করতে, আমি ধুয়ে ফেলি, কারণ আমার বেসিনটা ছোট, তো বাসন অনেক জমা হয়ে গেলে অসুবিধা হয় মাজতে। এবার ওগুলো আগে মাজা হয়ে গেছে, তারও কিছু কিছু বাসন ছিল, কড়াই ছিল, প্রেশার কুকার টুকিটাকি ছিল এগুলো, তারপর খাওয়া দাওয়ার বাসন সেগুলো মেজে ফেলছি। আর কলটা দেখছো কীরকম ডিস্টার্ব করছে, আসলে আমাদের বাথরুমে যদি কেউ কল খোলে তাহলে এখানে জল পড়বে না, একটু লেট হয়। এবারে এই জন্য জলটা এরকম করছে, আপ ডাউন করছে। এবার আস্তে আস্তে কলটা খোলা থাকলে আবার ঠিক হয়ে যায় কিছুক্ষণ পর, এই একটা সমস্যা। বাসনগুলো আমি ধুয়ে নেবো, ধুয়ে ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করবো। স্নান করে চলে এলাম, দেখছি চাদরটা বেশ নোংরা হয়েছে, চাদরটা পাল্টিয়ে ফেলছি। তো বুঝতে পারছো প্লাস্টিক কভারটা কেন দেওয়া আছে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটা তো সবাই জানো, ওই কারণে দিয়ে রেখেছি। আর চাদরটা না আমার দুদিন ছাড়া ছাড়া খুব নোংরা হয়, কারণ ওই ছেলে তো খাটেই সমস্ত খেলনা নিয়ে খেলাধুলো করে, আর বাচ্চা বুঝতেই পারছো শোনেও না কিছু, এগুলো চাদরটা 2-3 দিন পর পর এবং পাল্টিয়ে ফেলতে হয়। তাও তো 2 দিন রোদ দিচ্ছে, কাচলে অসুবিধা নেই, নাহলে তো বৃষ্টি হলে তো খুব সমস্যা হয়ে যায় কাচার ক্ষেত্রে। তো সকাল থেকে তোমাদের সামনে একদমই আমি আসতে পারিনি, সকাল থেকে প্রচুর চাপ ছিল জানো তো, একটু দেরি হয়ে গেছে উঠতে, ওই মেয়ের টিউশন ছিল না বলে 7:30টায় উঠেছি, ব্যাস হয়ে গেছে। উঠে আগে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর আগে একদিকে চা একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, তোমাদেরকে তো দেখালাম সেটা, এই জন্য শুধু কাজকর্মই শেয়ার করেছি, আর কিছু সামনে আসাই হয়নি। তো এইভাবে সকালটা কাটলো, তারপর আসলে কি খেয়ে যায় তো ওরা, রান্না করতে হয়, টিফিন করতে হয়, তারপর আবার ছেলে সেই টাইমে উঠে যায় 9:30-10টার দিকে, ওকে আবার খাওয়াতে হয়, খেতে তো চাই না, প্রচুর বায়না করে, খুব সমস্যা হয় খাওয়াতে। এভাবে সকালটা কাটলো আজকে, চলো দেখতে থাকো। এ মা, বাবা এখানে কি করছে? শুয়ে আছো? ও, কেমন করে শুয়ে আছো? ও বাবা, তাই নাকি? শুয়ে ঘুমিয়ে যাবে তুমি এখন? ঘুমিয়ে গেছো, তাহলে চোখ বন্ধ করে দাও দেখি। ও, ঘুমিয়ে যাও, রাত হয়ে গেছে তো, ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও, আমি যাই। বলো মা। আসলা কোথায় আছে? এখানে কোথায় আছে? খাটের নিচে আসলা আছে, কাকে ধরবে? ও, সব কিছু দিদিকে ধরবে, দিদিকে মারবে, আর কিছু হলেই দিদি মেরেছে, দিদি না থাকলেও দিদির দোষ, দিদি ভেঙেছে, দিদি মেরেছে, দিদি করেছে, সব দিদি বদমাইশ। দিদি ভালো। দিদি ফেলে দিয়েছে? আচ্ছা। বাবা কি যে বলে কিছু বোঝা যায় না কথা, জানো তো, নিজেই বোঝে কি বলে। এই দেখো এখানে ছেলে গান লাগিয়ে দিয়েছে ওই ছোট বক্সটার মধ্যে, এই নাচ দেখো, তিন তিন লাফাচ্ছে, দেখেছো? মায়ের কাছে এসে দেখি মায়ের আজকে রান্না হচ্ছে চিতল মাছের মুইঠা। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে চিতল মাছটাকে
কাঁটার থেকে আলাদা করে দেখলে ওখানে রাখা আছে। তার মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে সেটাকে গরম তেলের মধ্যে বড়ার আকারে ভেজে নিচ্ছে। ভাজা লাল করে ভেজে নেবে। এরপর বড়াগুলো তুলে রাখার পর কড়াইতে তেল দিয়ে আলু, পেঁয়াজ, তেজপাতায় ফোড়ন দেওয়ার পর যেভাবে হয় আর কি সমস্ত মশলা দিয়ে কষানো হলো। তার মধ্যে ছেলে কাঁদছিল বলে আমি ভিডিও করতে পারিনি। তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই। এটা হলো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বেজে গেছে 9টা। দুপুরবেলা মায়ের ওখান থেকে আসার পর ছেলেকে খাওয়ালাম, নিজে খেলাম। আমার খেতে খেতে আজ একটু দেরি হয়ে গেছিলো। মেয়ে স্কুল থেকে এলো, দেখি ওর গায়ে জ্বর, শরীরটা ওর ভালো নেই। দেখো ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, আর গলাটা খুব খারাপ ভেঙে গেছে আর কি। এই জন্য তবলা স্যার এসে ঘুরে গেলেন, গান করাতে পারলেন না। ওই যে গলাটা তুমি ঠিক করো, আবার পরীক্ষা রয়েছে 10 দিন পর, কী পরীক্ষা দেবে জানি না। গলা তো খুব খারাপ, কাশছে, গা গরম। ছেলেকে নিয়ে বাবা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল, ওর মধ্যে আমি রান্নাবান্না সেরে নিয়েছি। আর রাতে সোয়াবিনের তরকারি করেছি, ভাত করেছে, দিনের কিছু তরকারি রয়েছে, এই আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর মেয়ে তো খাবে কিনা জানি না, শরীর ভালো নেই, কি করে শুয়ে পড়বে হয়তো। সে সকালে উঠেছে, কাল আবার টিউশন রয়েছে সকালবেলাতে, দেখা যাক। তো ওকে, টাটা, বাই বাই। আজকে আর ভিডিও করবো না, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর আমার ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।